তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো গাইস, আজকে মা একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছে। তো চলো এবার দেখা যাক মা কি রান্না করছে। লেটস গো। হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা রান্নার ভিডিও এলো। আজকে আমি রান্না করব একটা ডাঁটা চচ্চড়ি। সেই ডাঁটা চচ্চড়িটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমার যা যা জিনিসগুলো লাগছে সেগুলো হলো, ফোড়নের জন্য লাগবে হচ্ছে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর রান্নার জন্য আমার লাগবে, আমি কেটে নিয়েছি যে যে সবজিগুলো, সেই সবজিগুলো হলো আলু, পটল, কুমড়ো আর এই ডাঁটা। আর আমি এর মধ্যে দেব একটু পেঁয়াজ, আর একটু পরের দিকে দেবো আদা থেতো করা, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা। তো চলো এখন রান্নাটা আমরা শুরু করি। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। এখন চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা কড়া থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেবো, একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার যে আমি এই পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো এর মধ্যে ফোড়নের মতোই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আলু, পটল, কুমড়ো, ডাঁটা সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এর উপরে দেব সামান্য নুন, আর সামান্য হলুদ। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। মিডিয়াম টু লো রেখে এই সবজিগুলোকে আমি ভাজতে থাকবো। নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এই লো হিটে আমি সবজিগুলো আস্তে আস্তে ভাজার জন্য সময় নিয়ে ভাজবো। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকবার এটাকে একটু নেড়ে দেবো। এখানে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। দিয়ে আমি এই সবজিগুলোকে আরো 5 মিনিট ভেজে নেব। আমার এই সবজিগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিংড়ি মাছ, থেতো করে রাখা আদা, আর দেব, আগে একটু নুন দিয়েছিলাম তো স্বাদ মতো আর একটু নুন, আর একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু
টেস্টের জন্য একটু দেবো জাস্ট চিনি। একটু মিষ্টি হলে, যেহেতু ডাঁটা সবজি আছে তো একটু মিষ্টি হলে ভালো লাগে। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, অল্প একটু চিনি। গ্যাসটা জোরে করে দেবো। আর আমার এই থেতো করা আদার মধ্যে এর গায়ে যে জলটা, এই আদার জলটা আমি আর একটু এর মধ্যে দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই সবজিগুলো কিন্তু মোটামুটি গলেই গেছে। তো ডাঁটাটা তো একটু শক্ত আছে, ডাঁটা আর আলু সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমাদের চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তো দেখো আমার এই চচ্চড়িতে পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমাদের এই ডাঁটা চিংড়ি দিয়ে ডাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করো বাড়িতে এবং টেস্ট করো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।